এক সময় শুনতে পাই উনি ডিজিএফআই, এনএসআই, তারপর হচ্ছে যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে সেনাবাহিনী তাদের কাছে ইনফরমেশন দেয় যে আমরা সন্ত্রাস বাহিনী, আমরা এই করতে পারি সেই করতে পারি, এই জন্য সব কিছু মোতায়েন করে ফায়ার সার্ভিসে। মোতায়েন করার পর আমরা আর ভয়ভীতিতে যাই না আন্দোলনে। আমাকে ফোন দিল যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিবির পরিচয়ে হান্নানকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই, হান্নান এখানে নাই। তাহলে হান্নান কোথায়? এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে। আমার মামলা একটা চলছে, আমি আরেকটা মামলা দেওয়ার জন্য হাইকোর্টে যাচ্ছি। এখন বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে, আগে জীবন বাঁচাইতে হবে। এখন আমাদের জীবন হুমকির সম্মুখীন, উনি দুর্নীতি করবে এটা আমরা বললে যদি আমাদের জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে যায়, আমরা কোন স্বাধীন দেশে বসবাস করি? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, উনি আমার নামে পত্রিকায় রিপোর্ট করাইছে আমি ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান। এখন আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসী, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব, সেনাবাহিনী প্রধানের কাছে জোর দাবি, এই জালেমের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন, নতুবা গুম হওয়া শুরু হয়েছে। মৃত্যুর এই যে আয়নাগর এই ডিজি স্থাপন করেছিল, তখন উনি হচ্ছে ডিজিএফআই এর উপপরিচালক প্রশাসন 1 ছিল, ওনার নেতৃত্বে আয়নাগর স্থাপন হয়। আমরা এর প্রতিকার চাই, এই ডিজির অপসারণ চাই। ভাইয়েরা আমার, আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে যদি আমাদের উপকার হয়, আজীবন আমাদের পরিবার 16,000 ফায়ার ফাইটার সার্ভিসের সদস্যবৃন্দ আপনাদের কাছে চিরঋণী থাকবো। আপনারা সত্যটাকে তুলে ধরেন, আর আপনারা এই ফায়ার ডিজির অপসারণে আমাদেরকে সাহায্য করেন। ধন্যবাদ সবাইকে।